সবাইকে স্বাগত আইসিটি অনলাইন স্কুলের পক্ষ থেকে। HTML পার্ট 01 প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সে আজকে আমরা দেখব কিভাবে HTML এর সঙ্গে আমরা শুরু করব, HTML নিয়ে কাজ শুরু করব। এই পর্বে আমরা জানব HTML ফাইলের কাঠামো সম্পর্কে, কিভাবে কোডিং করতে হয় এবং কিভাবে আউটপুট দেখা যায়। আমরা গত পর্বেই জেনেছি যে HTML শুরু করার জন্য প্রস্তুতি হিসেবে আমাদের কম্পিউটারে বা আমাদের ডিভাইসে একটি টেক্সট এডিটর দরকার। আমরা টেক্সট এডিটর হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করব এবং যে কোনো ব্রাউজার আমাদের কম্পিউটারে ইনস্টল থাকলেই হবে। ব্রাউজার হিসেবে আমরা এখানে ম্যাক্সিমাম আউটপুটগুলো গুগল ক্রোমে দেখব। কোনো বিল্ডিং বা যে কোনো অবজেক্টের একটি কাঠামো থাকে, যে কাঠামোর উপর ভিত্তি করে সেটি প্রতিষ্ঠিত হয়। এখানে টাঙ্গাইলে নির্মিত হচ্ছে, আমরা জানি, 201 গম্বুজ বিশিষ্ট একটি বহুল আলোচিত একটি মসজিদ। তো এই মসজিদটি নির্মাণ সময় 201টি গম্বুজ তৈরি করার সময় কিছু স্ট্রাকচার ছিল, যে স্ট্রাকচার, তো এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আসলে একটি সুদৃশ্য জিনিস তৈরি হয়। যখন সেটি তৈরি হয়ে যায় তখন ওর স্ট্রাকচারটা কখনোই চোখে পড়ে না। আমরা HTML ফাইল যখন তৈরি করব, HTML ফাইলের সেরকম একটি স্ট্রাকচার আছে, মানুষের যেরকম স্ট্রাকচার আছে, কঙ্কাল। তো মূলত এখানে কঙ্কালকে আমরা তুলনা করছি না, মানুষের যেমন একটি হেড এবং বডি রয়েছে, ঠিক সেরকম HTML ফাইলের একটা স্ট্রাকচার আমরা যদি চিন্তা করি, এখানেও দুটি সেকশন, যে একটি হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি, দুটি সেকশন। আর এর সঙ্গে আরও আমরা দুটো জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এখানে HTMLটি শুরু হলো, তাহলে এখানে আমরা 3টি সেকশন দেখতে পাচ্ছি এবং এর ভেতরে থাকবে হচ্ছে একটা টাইটেল। হেডের মধ্যে একটা টাইটেল আমরা অ্যাড করব। তা আপাতত আমরা জানলাম যে HTML ফাইলের স্ট্রাকচার হচ্ছে HTML হেড, এবং হেডের ভিতরে থাকবে টাইটেল আর বডি। এই বডির মধ্যে আমাদের সমস্ত ভিজিবল কন্টেন্টগুলো আমরা ব্যবহার করব, বিভিন্ন ট্যাগগুলো ব্যবহার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডের মধ্যে কিছু লেখা, টাইটেল, মেটাডেটা, এক্সটার্নাল স্টাইল শিট, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আর ইমেজ, প্যারাগ্রাফ, হেডিং, হাইপারলিংকস, এগুলো আমরা খুব দ্রুতই দেখব। তবে আপাতত মেটাডেটা এবং এক্সটার্নাল স্টাইল শিট নিয়ে আমরা কথা বলছি না, আমরা CSS শুরু করার পূর্বে বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। ওয়েবসাইট পাবলিশিং সম্পর্কে জানবো, তখন আমরা এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। আপাতত আমরা জেনে রাখছি HTML ফাইলের স্ট্রাকচার হচ্ছে HTML হেড, টাইটেল এবং বডি। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোডের জন্য আমরা ফাইল টু ওয়েবসাইটে যাব এবং এখান থেকে ডেভেলপার থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নেব। তো এই ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশন পার্টে আমরা সরাসরি এই লিঙ্কটি দিয়ে দেব, যারা এখান থেকে, যাদের সংগ্রহে নেই তারা এখান থেকে কপি করে নিতে পারেন। আমরা এখানে ডাউনলোড করে কম্পিউটার ইনস্টল করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনস্টল হয়ে গেলে এরকম একটি উইন্ডো আমরা দেখতে পাবো। তো প্রথমেই আমরা জেনে আসলাম যে এখানে আমাদের 4টি HTML, এটি আমরা শেষ করি HTML, আর এটি এখানে থাকবে হেড, হেড শেষ, এখানে টাইটেল, এরপরে টাইটেল শেষ, তারপর এখানে থাকতে পারে বডি এবং বডি শেষ। তো আমরা এখন ফাইলটি আমরা সেভ করব। সেভ, আমরা যে কোনো লোকেশনে এটিকে সেভ করি না কেন, আমরা এটি ফোল্ডার ক্রিয়েট করি, এখানে HTML, এবং এটির নাম আমরা দিলাম ফার্স্ট। আমরা যে কোনো নাম দিতে পারি, FRIST, ফার্স্ট ডট HTML
অথবা HTML দুটোই আমরা ব্যবহার করতে পারবো। আমরা যে কোনো নামই ব্যবহার করি না কেন, আমাদের শর্ত হচ্ছে .htm অথবা .html এক্সটেনশন লিখে সেভ করতে হবে। ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে HTML নামে একটি ফোল্ডারের মধ্যে first.html নামে একটি ফাইল তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে এই ফাইলটিকে রান করে দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছি ব্রাউজারে একেবারেই ব্ল্যাঙ্ক, কোনো আউটপুট নেই, কারণ আসলে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি না, ডিরেকশন দেখতে পাচ্ছি না, কিছুই আমরা এখানে লিখিনি আউটপুট দেখানোর জন্য। এবার আমরা বডি ট্যাগের মধ্যে আমরা আমাদের প্রথম একটি স্টেটমেন্ট লিখব, সেটি হচ্ছে ওয়েলকাম টু HTML। এটি লিখে আমরা সেভ করি এবং এখান থেকে আমরা সরাসরি রান করতে পারবো। রান থেকে লঞ্চ ইন ক্রম প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু HTML লেখাটি ব্রাউজারে প্রদর্শিত হচ্ছে। এখন এখানে আমরা টাইটেল নিয়ে একটু কথা বলি যে টাইটেল আসলে কি। তো টাইটেল হচ্ছে একটা পেজের, ওয়েব পেজে যে অনেকগুলো ট্যাব যদি আমরা ওপেন করি, সাপোজ এখানে যদি আমরা গুগল ওপেন করি, এখানে যদি আমরা ফেসবুক ওপেন করি, তো এখানে কয়েকটা ট্যাবে বেশ কিছু ওয়েব পেজ চালু আছে। সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমাদের ওয়েব পেজটির নাম কি, এখানে ডিফল্ট একটি নাম দেখাচ্ছে যে first.html। এটি অবশ্য ব্রাউজারের ইন্টেলিজেন্সের কারণেই দেখাচ্ছে। একই ফাইল আমরা যদি মোজিলা ফায়ারফক্সে দেখি, সেক্ষেত্রে এখানে কোনো টাইটেল শো করছে না, এখানে ফাইলটির পাথ বা ফাইলটি কোন লোকেশনে আছে সেটি শো করছে। তো আমরা যদি টাইটেলের মধ্যে আমাদের এরকম পেজের একটা টাইটেল দিতে চাই, যেমন মাই HTML লিখে আমরা যদি সেভ করি, সেক্ষেত্রে আমরা যে কোনো চেঞ্জ করতে গেলে HTML যে কোনো চেঞ্জ করে সেভ করে সেটা আউটপুট দেখতে চাইলে আমাদেরকে আবার রিলোড করতে হবে। আমরা রিলোড বাটনে প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে এখন মাই HTML ট্যাব পেজে শো করছে। তার মানে অনেকগুলো ট্যাব পেজের মধ্যে আমাদের পেজ কোনটি সেটি আমরা দেখতে পারব। এখন আমরা ইন্টারনেট মোজিলা ফায়ারফক্স থেকেও দেখে নিতে পারি যে আমরা এখানেও ঠিক সঠিকভাবে মাই HTML টাইটেলটি প্রদর্শন করছে। এখানে আরেকটা বিষয় যে HTML এর টাইটেল ট্যাগের আরও একটা কাজ রয়েছে, যে আমরা যখন কোনো ওয়েব সাইটকে বা ওয়েব পেজকে বুকমার্ক করি, অর্থাৎ খুব দ্রুত লিস্ট থেকে খুঁজে বের করার জন্য আমরা বুকমার্ক করে রাখি কোনো সাইটকে, সেক্ষেত্রে আমরা যেটি টাইটেল হিসেবে ইউজ করব সেটি ডিফল্ট নাম দেখাবে। যেমন আমি যদি এটাকে বুকমার্কে অ্যাড করি, বুকমার্কে অ্যাড করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করতে হয়, আর শর্টকাট Ctrl+D, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পেজটি আমরা যেটি টাইটেল হিসেবে ব্যবহার করেছি মাই HTML, সেটি এখানে বাই ডিফল্ট এখানে নেম হিসেবে দেখাচ্ছে। আমরা ডান করলাম, কিন্তু আমরা ব্রাউজার থেকে রান করতে পারবো, অর্থাৎ এখানে আমরা মাই HTML ক্লিক করলে আমাদের পেজটি খুব দ্রুত লোড হয়ে যাবে। তাহলে আজকে আমরা যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে টাইটেল ট্যাগের কাজ কি। টাইটেল ট্যাগের কাজ হচ্ছে আমাদের ওয়েব পেজের ট্যাবের মধ্যে টাইটেল সেট করা, আর হচ্ছে বুকমার্ক করার সময় বাই ডিফল্ট নামটি প্রদর্শন করা। এবার আমরা দেখবো যে ওয়েলকাম টু HTML এর মধ্যে আমরা ওয়েলকাম টু HTML এটিকে দ্বিতীয় লাইনে আমরা HTMLটাকে এবার সেভ করি। এবার আমরা ব্রাউজারটাকে রিলোড করি, কিন্তু দেখতে পাচ্ছি কোনো ধরনের চেঞ্জ নাই। তার অর্থ হচ্ছে HTML আমরা যা কিছু করি না কেন তার জন্য ডিরেকশন দিতে হবে। ডিরেকশন মানেই হচ্ছে ট্যাগ। প্রত্যেকটা সংশ্লিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ট্যাগ আমাদেরকে ব্যবহার করতে হবে। আজকে এ পর্যন্তই।